الله الذي غفر المصلين المذنبين بالصلاة غفر المصلين المذنبين بالصلاة والتوبات والاستغفار ونور قلوب المؤمنين المصلين بضياء الأنوار وأشبع العاشقين والعابدين بنور التجلي والأذكار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم কালিমাত শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়ায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পৃথিবীর একটি উত্তম জায়গায় যে মহান তাবারক ওয়া তাআলা আমাদের একত্রিত হবার সুযোগ দান করেছেন মালিকের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যা রেখে যাওয়া আদর্শ সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফল জান্নাত। সে রাসূলের প্রতি, তার পরিবারের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস হিসাব করে আমরা গত 3টে জুমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারায় মোটামুটি মক্কা জীবনের একটা শেষ পর্যায়ে আমরা হিজরত পর্যন্ত আলোচনা করেছিলাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেছেন এবং মসজিদে নববী নির্মাণ করেছেন। এই পর্যন্ত একটা আলোচনা ছিল। আসলে প্রকৃত প্রস্তাবে সত্য কথা বলতে এটাই যে 12 মাসই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকতে হবে, তাই না? মানে একেবারে মৃত্যু পর্যন্ত, যখন থেকে আমাদের জ্ঞান বুদ্ধি হবে তখন থেকে শুরু করে একেবারে মরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে, তার আদর্শ অনুসরণ করতে হবে। এর বিকল্প আর কোনো কথা পৃথিবীতে অন্ততপক্ষে মুসলিমদের জন্য নেই। যদি নিজেকে মুসলিম দাবি করি, সেই হিসাবে এখনই শুধু আলোচনা করতে হবে, এটা আসলে ঠিক নয়। তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপলক্ষে বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতা, তোমাদের মাতা, ওয়ান-নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষ, তার মানে তোমাদের সন্তান, তোমার স্ত্রী, যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আমাকে তোমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ
আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, তোমরা মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার একটা মৌলিক শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে পরিপূর্ণ মনের থেকে ভালোবাসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে কি নিয়েছেন? বিদায় নিয়েছেন। তাহলে এখন তাকে ভালোবাসার পদ্ধতি কি? তার সুন্নাহ, তার আদর্শ অনুসরণ করতে হবে। আমরা দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর, ওমরের মতো লোক যখন একটু আওয়াজ করে কথা বলেছে, একটু আওয়াজ উঁচু হয়ে গেছে, যারা পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ জানিয়েছেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের ঘর কেমন জানিয়ে দিয়েছেন। এরকম মহান ব্যক্তি যাদেরকে বলা হয় উম্মতের সেরা দুই ব্যক্তি, তাদের মতো লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু কথা বলতে যেয়ে আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল। ওই মহান আল্লাহ একেবারে আরশে আযীম থেকে নগদ ওহী পাঠালেন, জিবরিল যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না হয়। যদি নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজটা একটু উঁচু হয়ে যায়, তাহলে আনতাহবাতা আমালুকুম, কখন যে আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না। বলেন তো কাদের কথা বললাম? আবু বকর, ওমরের কথা। মানে তাদের যে দামি মুসলিম পৃথিবীতে আর কেউ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেই দুইজন এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমার পিতা ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত আস্তে কথা বলতেন যে রিপিট করতে হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলো। তাহলে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আর আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমরা যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা মুসলিম বলে দাবি করি। কালকে দেখেছেন, কালকে কি তার আগের দিন ওই যে আপনার ভারতের মুম্বাই অসংখ্য মানুষ সব দলে দলে জড়ো হচ্ছে। আমরা এগুলোকে খারাপ বলি না, ভালো, যে নবীর প্রতি ভালোবাসা আছে বিধায় তারা জড়ো হচ্ছে। কিন্তু ওই মানুষগুলো আমার যদি বলা হয় নবীর সুন্নাতটা মানে, ভাই টাকনুর উপরে কাপড়টা উঠান না, শুধু নগদ ওইখানে যেয়ে বলবেন যে নবী টাকনুর উপরে কাপড় উঠাতে বলেছি, না মানে আল্লাহ কথা বলবে না, তো মানবে না। বুঝতে পারছেন কেন মানে না বলেন তো? ওই যে পিতামাতার সন্তান পার্থিব জীবন নবীর চেয়ে বেশি আপন হয়ে গেছে। নবী বেশি আপন হয়নি। পার্থিব জীবন, পিতামাতা, সন্তান আর পার্থিব চাকচিক্য এগুলোই বেশি আপন। নবীর প্রতি ভালোবাসা আছে, এটাই ঠিক, নেই তা বলেনি, কিন্তু আছে অবশ্যই। আরে আছে বলেই তো ওখানে আসলো নাকি? আছে বলেই তো লক্ষ লোক আজকে মিছিলে আসছে। ভালোবাসা নেই তা নয়, ভালোবাসা আছে। কিন্তু নবী যেভাবে বলেছেন যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তার মানে আপনি একটা আমল করছেন, ভালো হতে পারে আপনার দৃষ্টিতে, খারাপ হতে পারে। যখন বলা হবে এভাবে নবী করেনি, নবী ওভাবে করেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, বুলুগুল মারাম, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ হাদিসের কিতাবে এভাবে আসছে। তখন যদি আপনি না ছেড়ে দেন, তাহলে প্রকৃত প্রস্তাবে আসলে আপনি নবীকে ভালোবাসেননি। বুঝা গেল? সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে বদর যুদ্ধ সম্পর্কে একটা সংক্ষিপ্ত সারমর্ম পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও আমি কখনোই এর আগে বদর যুদ্ধ নিয়ে পরিপূর্ণ আলোচনা কখনো করিনি।
কোনো জায়গায় কোনো বক্তব্যই করেনি, হয়তো কখনো 10 মিনিট কখনো বা 5 মিনিট আলোচনা করা হয়েছে। তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের ভিতরে একটা সারমর্ম তুলে ধরার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে প্রথম যে যুদ্ধ তাওহীদ এবং শিরকের, হক বাতিলের, কুফর এবং ঈমানের, সেটা হচ্ছে বদর। কেন এই যুদ্ধ? প্রথমে বদর মানে কি? বদর হচ্ছে মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 168 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটা প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র, যেখানে খুব সুন্দর পানির ব্যবস্থা ছিল ওই সময়, খুব একটা বড় বাণিজ্য কেন্দ্র। হিজরি সনের দ্বিতীয় হিজরির রমাজান মাসের 17ই রমাজান ওই বদর স্পটে যে ঐতিহাসিক যুদ্ধ হয় ওটাই মূলত বদর যুদ্ধ। বদর যুদ্ধের দুটো কারণ, একটা হচ্ছে পরোক্ষ কারণ আর একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণটা কি? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের নির্যাতনের কারণে মক্কা ত্যাগ করতে বাধ্য হলেন, তারা যখন হত্যা করতে পারলো না, সে যখন গৃহ ত্যাগ করে মদিনায় চলে আসলো, আর এই মদিনার হাজার হাজার মানুষ যখন তাকে একেবারেই কলিজার চেয়ে বেশি আপন করে নিল, যখন তার নামে মদিনা ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা রাখলো, তখন কুরাইশরা চিন্তা করলো এবার তো অন্যরকম সমস্যা। এবার দেখা যাচ্ছে মুহাম্মদের সামনের দিনগুলো আরো ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাহলে এই উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে গেলে যে কোনো একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তো আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার, আপনারা তো নাম শুনেছেন। আব্দুল্লাহ বিন উবাই তখনও মুসলিম হননি, কাফেরই ছিলেন। তো তার একটা মনের সুপ্ত বাসনা ছিল মদিনার নেতা হবে। সেই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারছিলেন না। এ খবর জানতে পেরে কুরাইশ নেতারা আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে একটা পত্র লেখে, আচ্ছা আপনারা এই সামনে জায়গাটা কভার করেন, যারা আছে প্রতিবার সামনে চলে আসেন, সামনে জায়গাগুলো কভার করেন। মক্কার নেতারা কুরাইশরা আব্দুল্লাহ বিন উবাইয়ের নিকটে পত্র লিখে, তোমরা আমাদের এই লোককে আশ্রয় দিয়েছো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমরা খুব দ্রুতই এই মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র ধরো, তাকে বহিষ্কার করে দাও। যদি তা না করো তাহলে আমরা দ্রুতই তোমাদেরকে, তোমাদের যারা যুদ্ধ করে তাদেরকে আমরা হত্যা করব, তোমাদের নারীদেরকে আমরা বন্দী করব। আব্দুল্লাহ ইবনে উবাই চিঠি পাওয়ার পরেই যারা তার কোয়ালিটির লোক ছিল তাদেরকে ডেকে একটা মিটিং বসালো যে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়া যায়। আল্লাহ জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একেবারে সেই বইটাকে হাজির হয়ে গেলেন যখন আব্দুল্লাহ ইবনে উবাই কথা বলছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে বললেন যে তোমরা আমার বিরুদ্ধে লেগে যত ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে যদি মক্কার লোকেরা এখানে এসে যুদ্ধ করে, কাজে ওই সিদ্ধান্ত বাদ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আসতে লাগলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিস্থিতি এরকম হলো যে তিনি মনে মনে চাচ্ছিলেন যে রাতে তার ঘুম হচ্ছে না। আয়েশা বলছেন রাতের বেলা আমার আর ঘুম হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমাতে পারে না, মানসিক একটা যন্ত্রণা, একটা ভয় কাজ করে। একদিন এরকম হচ্ছে যে তিনি মনে মনে ভাবছেন, যদি কেউ বলে ফেললেন, যদি কেউ এখন আমার একটু পাহারা দিত তাহলে আমি একটু বেশ নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। শুধু এই বাক্যটা ঘরের ভিতরে বসে উচ্চারণ করেছে মা আয়েশার সামনে। সঙ্গে সঙ্গেই অস্ত্রের একটা শব্দ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? বলছে সাদ বিন আবি ওয়াক্কাস। কেন আসলে? ওই যে আপনাকে পাহারা দেওয়ার জন্য। সংক্ষেপ করছি, আমাদের ওদের হাদিস। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ নিশ্চিন্তে ঘুমালেন।
এরপর থেকে ক্রমান্বয়ে পাহাড় দেওয়ার ব্যবস্থায় চলতে লাগলো প্রত্যেক দিন রাত্রেবেলা, যতক্ষণ পর্যন্ত সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত অবতীর্ণ না হলো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের যে সমস্যা এগুলো থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। এই আয়াত যতক্ষণ পর্যন্ত অবতীর্ণ না হলো ততক্ষণ পর্যন্ত সাহাবীরা পাহাড় দিতে ক্রমান্বয়ে। এটা ছিল পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ হচ্ছে এই, সিরিয়া থেকে যে বাণিজ্য কাফেলাগুলো মক্কায় যেত, এগুলোর গতিবিধি পরীক্ষা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাতেন। তো তালহা বিন উবাইদুল্লাহ এবং আরেকজনকে পাঠালেন যে খোঁজ খবর নিয়ে আসো, কি অবস্থা, কারা আসতে যাচ্ছে। তালহা বিন উবাইদুল্লাহ রাওহা নামক জায়গা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পাঠালেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে ১,০০০ উটে ৫০,০০০ স্বর্ণ মুদ্রার বিশাল কাফেলা যাচ্ছে। যাতে আমর বিন আস তখন মুসলিম হয়নি, সে হচ্ছে প্রধান দায়িত্বে পাহারার। ৩০ থেকে ৪০ জন লোক সশস্ত্র পাহারায় রয়েছে। এই ৫০,০০০ স্বর্ণ মুদ্রার সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। সঙ্গে সঙ্গে তিনি যারা ছিল সামনে তাদেরকে বললেন, যদি এই সব অর্থ সম্পদ মক্কায় চলে যায় তাহলে, এবং ওই ক্ষেত্রে প্রায় মক্কার সবাই অংশগ্রহণ করেছিল ওই ব্যবসায়, বললেন তাহলে এরা সব অর্থ শুধু এই মদিনায় মুসলিমদেরকে হত্যা করার জন্য ব্যবহার করবে, তাদের কোন ক্রমে এই সম্পদ মক্কায় যাওয়া চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩, ৩১৪ অথবা ৩১৭ জনকে নিয়ে তিনি বের হয়ে গেলেন। এদিকে আবু সুফিয়ানও জানতে পারলেন, আমি কিন্তু সারমর্ম বলার চেষ্টা করছি, আবু সুফিয়ান জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাও বের হয়ে গেছে। তো আবু সুফিয়ান আবার সাহায্য পাওয়ার জন্য মক্কায় সংবাদ পাঠালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠক করলেন। প্রথমে আবু বকর পরামর্শ দিলেন, তারপরে ওমর, এরপরে মিকদাদ ইবনুল আসওয়াদ। তো মিকদাদ ইবনুল আসওয়াদ যখন পরামর্শ দিচ্ছেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মানসিক অবস্থা উনি লক্ষ্য করে উনি এমন তেজস্বী ভাষায় উনি বক্তব্য দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই মুসার কওম বনি ইসরাইলের মতো বলবো না। বনি ইসরাইলের লোকেরা যেভাবে বলেছে, আল্লাহ কোরআনে কোট করেছেন, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন। মুসার কওম বনি ইসরাইলরা বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ দিয়ে যুদ্ধ করো। আমরা ওরকম বলবো না, আমরা বলবো ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, যে আপনিও আপনার প্রতিপালক যান এবং আমরাও আপনার সাথে যুদ্ধ করব। ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন সেই সত্তার শপথ করে বলছি, যদি আপনি আমাদেরকে নিয়ে বারকুল গিমাদ পর্যন্ত পৌঁছে যান তাহলে আমরা সেই পর্যন্ত পৌঁছে যাব, আমরা কোনো সামান্যতম পিছু হাঁটবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনে আসওয়াদের এই বক্তব্য শুনে খুব খুশি হয়ে গেলেন, তার জন্য দোয়া করে দিলেন। এগুলো হচ্ছে এই কজন ছিল হচ্ছে মুহাজিরদের গ্রুপ। এবার মদিনার যারা গিয়েছিল তারা আনসার, আনসারের যারা ছিল সাদ বিন মুআদ, ওই যে সাদ বিন মুআদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআদের কাছে পরামর্শ চাচ্ছেন, তুমি কিছু পরামর্শ দাও। সাদ বিন মুআদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন যে আমরা শুধু ওই মদিনার সীমান্তে আপনাকে সহযোগিতা করব এরকম বলেছি? এই জি না, আপনি আমাদেরকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন, যার সাথে ইচ্ছা তার সাথে সন্ধি করবেন, যার সাথে ইচ্ছা তার সাথে সন্ধি বাতিল করে দেবেন।
আপনি যদি আমাদেরকে নিয়ে বারকুল গিমাদে চলে যান, আমরা সেখানে চলে যাব। আরে বারকুল গিমাদ কেন? আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, তাহলে আমরাও সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পক্ষ থেকে এরকম পরামর্শ পাওয়ার পরে তখন তিনি মানসিকভাবে একটু স্বস্তি লাভ করলেন যে না, যে বাহিনী নিয়ে আমি বের হয়েছি এরা প্রত্যেকে আমার জন্য জীবন দিতে প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম করলেন যে মুসআব বিন উমাইরকে তিনি প্রধান করলেন। ওই মুসআব বিন উমাইর যে ওই প্রথম আকাবার বায়াতের পরে মদিনায় যে প্রথম দায়িত্ব পালন করেছেন দায়িত্ব, সে মুসআব বিন উমাইরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান সেনাপতি করলেন। ওই যাওয়ার ক্ষেত্রে একটা পতাকা দিলেন, ডান সাইডে একজনের দায়িত্ব দিলেন, বাম সাইডে আরেকজন সেনাপতি নিযুক্ত করলেন, পিছনে আরেকজন সেনাপতি নিযুক্ত করলেন। মুহাজিরদের জন্য দিলেন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব, আনসারদের জন্য দিলেন সাদ বিন মুয়াজকে। সার্বিক কমান্ডারের দায়িত্ব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। চলছেন বদর অভিমুখে। এদিকে আবু সুফিয়ান যখন মক্কায় সংবাদ পাঠিয়েছিল, তখন আবু জাহেল মক্কা থেকে 1300 লোক সংগ্রহ করলো, বাধ্য করলো অনেক লোককে যেতেই হবে, যেতেই হবে, না যাওয়ার কোনো কথা হবে না। এরকম ভাবে আবু জাহেল বাধ্য করে 1300 লোক সংগ্রহ করলো, অসংখ্য উট এবং ঘোড়া নিল। যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আবু জাহেল কাবায় যে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছে। দেখেন, আবু জাহেল দোয়া করছে আল্লাহর কাছে, বলেন তো কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। বলছে আল্লাহুম্মা আনসুরনা, হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি অতিথি পরায়ণ, যে সবচেয়ে বেশি আত্মীয়তার প্রতি সদাচরণ করে, এরকম ভাবেই কিছু কথা বলে কাবার গ্লাভ ধরে আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করছে। যদি আবু জাহেলের আল্লাহর কাছে দোয়া করার একটা ভাষা আল্লাহ কোরআনে কোড করেছেন। আবু জাহেল এভাবে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমদির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিইতিনা বিআযাবিন আলিম। সূরা আনফালের 32 নম্বর আয়াত। এটা হচ্ছে আবু জাহেলের দোয়া। আবু জাহেল এভাবে দোয়া করত আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমদির আলাইনা হিজারাতাম মিনাস সামাই। হে আল্লাহ, যে মুহাম্মদ যে হকের কথা বলছে যদি সেটা হয়, তাহলে তুমি আমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করো, আবিইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দাও। যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, ওই ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন না, এটা আল্লাহর সিস্টেম। যাই হোক, আবু জাহেলও বাহিনী নিয়ে চলে আসছেন। একটা পর্যায়ে আবু সুফিয়ান খুবই কৌশলে বাহিনী তার কাফেলা নিয়ে সে চলে গেল, বদর থেকে কৌশলে ঘুরে চলে গেল। আবু সুফিয়ান আবু জাহেলকে সংবাদ পাঠালো যে আমি নিরাপদে আছি। তখন আবু জাহেলের সাথে যারা এসেছিল যুদ্ধ করতে, অনেকে বলছে তাহলে আমরা যুদ্ধ করতে যাব না, আমরা ফিরে যাব। আবু জাহেল বলছে কোনো ক্রমেই ফিরে যাওয়া যাবে না। এরপরও 300 লোক ফিরে গিয়েছিল, থাকলে 1000। আবু জাহেল বলছে আমরা বদরে যাব। বদরে যে বদরের ওই বাজারে ওখানে যে আমরা 3 দিন থাকবো, নাচবো, গান গাবো, ভর্তি করবো, আনন্দ করব, আমাদের ক্ষমতা আমরা বিশ্বকে দেখাবো, তারপরে আমরা ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন উপরে তো যাচ্ছেন, আল্লাহ কোরআনে আয়াত আছে। মুসলিম বাহিনীরাও অনেকে যাচ্ছিল মনে মনে যদি যুদ্ধ না হয়, আর আল্লাহ উপরে তো যাচ্ছেন।
আল্লাহ বলছে ইজ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসরা ওয়া রাকবু আসফালা মিনকুম, যখন তোমরা মদিনার একটু নিকটে ছিলে আর তারা ছিল নিম্নভূমিতে, আর এই কাফেলা অনেকেই মনে মনে যাচ্ছিল, আর আল্লাহ বলছেন যে আল্লাহ চাচ্ছিলেন যে উভয়ের মুখোমুখি করার জন্য, মানে আল্লাহই চাচ্ছেন যে সত্য এবং মিথ্যা পার্থক্য হয়ে যাক। লিয়াহলিকা মান হালাকা আন বাইনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইনাতিন, যে ধ্বংস হবে সে ধ্বংস হয়ে যাক, আর যারা জীবিত থাকবে তারা জেনে রাখুক যে মুহাম্মদ তার সাথীরা যারা এরা সত্যের পরে আছে, এটা পৃথিবীর মানুষ দেখুক, মানে অল্প সংখ্যক নিয়েই যে এরা সত্যের পরে আছে, পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, যারা হয় হেদায়েত হবে, না হয় তারা খারাপ পথে চলে যাবে। কিন্তু এই সংবাদ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছে না, এটা তো পরে আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ চাচ্ছেন উভয়ের মুখোমুখি হোক। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে রওনা করতে করতে একেবারেই বদরের নিকটবর্তী জায়গায় পৌঁছে গেল। বদরের প্রান্তরে যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শিবির গাড়ল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দুইজনকে পাঠালেন, যে আবু জাহেলের বাহিনীও একেবারেই সেই বদরের প্রান্তে চলে এসেছে, তারা উপর অবস্থান নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন যে তাদের অবস্থা কি দেখে আসো, তাদের বাহিনী সম্পর্কে আমাকে একটা ভালো সংবাদ দাও। তখন যেখানে পানির ব্যবস্থা, ওইখানে দুইজন পানি নেওয়ার জন্য এসেছিল। আলী রাদিয়াল্লাহু আনহুরা তাদেরকে ধরে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারলেন যে তারা প্রত্যেক দিন 9টা অথবা 10টা করে উট জবেহ করে খাওয়ার জন্য, প্রত্যেক দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যদি 9টা জবেহ করে তাহলে 900 লোক আছে, যদি 10টা জবেহ করে তাহলে আছে 1000 লোক। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আনুমানিক হিসাব দিয়ে দিলেন যেখানে এত লোক আছে। আর কারা কারা এসেছে, মক্কার কোন কোন নেতা, সব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তথ্য নিয়ে নিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ইশার সালাতের পরে যে তোমরা ওই পানিতে তোমাদের দখল নিয়ে নাও। পরামর্শ করে পানিতে মুসলিমরা দখল নিয়ে নিল। আর ফজরের সালাতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে, এর ভিতরে আরেকটা কথা, সবাই ক্লান্ত, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটু আল্লাহ ওয়াইনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটু বৃষ্টি বর্ষণ করলেন। কেন বৃষ্টি বর্ষণ করলেন? ওয়াইযিবা আনকুমুর রিজসাশ শায়াতিন, যেন শয়তানের কুমন্ত্রণা দূর করতে পারে। কেন? যেখানে আমরা মাত্র 313 জন লোক, আর আমাদের কাছে কি আছে? এদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া। মুসলমানদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া, 70টি উট। এভাবে করেই পায়ে হেঁটে, কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদের পালা ছিল তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, না আপনি উটের পরেই থাকেন, আমরা টেনে নিতে। বলছে না, তা হবে না, এক একটা উটে 3 জন করে, 4 জন করে, এভাবে করেই সওয়ার হয়ে তারা গিয়েছে। তারা সবাই ক্লান্ত, দীর্ঘ সফর করার পর তারা ক্লান্ত, যাতে তাদের মনে শয়তান কোন প্রকার কুমন্ত্রণা দিয়ে দূরে রাখতে না পারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। লিইউতাহহিরাকুম ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম ওয়া ইউসাব্বিতা বিহিল আকদাম, যেন তাদের মনের ভিতরে যদি কারো কোনো শয়তান প্রবেশ করে, শয়তানি কুমন্ত্রণা দূর করতে এবং তাদের হৃদয়গুলিকে পরস্পর জোড়া দিতে
আর পা গুলিকে শক্ত করার জন্য যেই বৃষ্টি আসলো সকলেই ঘুমে গেল। সারা রাত একেবারে ঘুম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই বদরের ওই বৃষ্টির দিনে, বৃষ্টির রাতে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেক সাহাবী গভীর ঘুমে আক্রান্ত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাতের ভিতরে একবারের জন্য চোখ বোঝেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে সারা রাত প্রার্থনা করছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন তুহলিক হাযা মিন হাযিহিল ইসাবাতি লা তুবাদ বিলা জিবাদাল ইয়াউমা আবাদান। আল্লাহ, আজকে যদি এই দলকে ধ্বংস করে দাও তাহলে আজকের পরে আর পৃথিবীতে তোমার কেউ ইবাদত করবে এমন আর কেউ বেঁচে থাকবে না। বারবার প্রার্থনা করছেন। এভাবে করে সারা রাত কেটে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের সময় সকলকে ডাকলেন। ফজরের সালাত পড়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যাওয়ার জন্য প্রত্যেককে উৎসাহিত করে যেন সকলেই যুদ্ধে যায়। কুমু ইলাল জান্নাত আরজুস সামাওয়াতি ইলাল আরজ, তোমরা ওই জান্নাতের দিকে যাচ্ছ যা হচ্ছে আকাশ এবং পৃথিবী, যার প্রশস্ততা রয়েছে আকাশ এবং জমিনের সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভাষণ দিয়ে সকলকে উজ্জীবিত করে দিলেন। এদিকে আবু জাহেলেরা সকালবেলা যখন একটু উপর থেকে নামলো তখন দেখলো যে পানিয়া তাদের দখলে নেই। একটা পর্যায়ে আসওয়াদ বিন আব্দুল আসাদ সে বলছে যে আমি পানিতে যাব, ওখানে আমি ওই হাউস দখল করব অথবা ওখানেই মারা যাব। সে যখন ওই পানি দখল নেওয়ার জন্য আসলো তখন হামজা প্রথমে তাকে পায়ে আঘাত করলেন। এরপরও ঘেঁষতে ঘেঁষতে সে আবার হাউজের কাছে যাওয়ার চেষ্টা করছে। তখন হামজা দ্বিতীয়বার আঘাত করলেন। যখনই হামজা দ্বিতীয়বার আঘাত করলেন তখন সে ওখানে মারা গেল এবং হাউজের উপরে পড়ে গেল। তখন একেবারে যুদ্ধ চূড়ান্তভাবে শুরু হয়ে গেল। তৎকালীন সময়ে আরবের যুদ্ধের রীতিনীতি ছিল এরকম যে এই আসওয়াদ বিন আব্দুল আসাদ এই পরিবারের, এই বংশের উতবা, সাইবা এবং ওলীদ তিনজন দাঁড়িয়ে গেল। তিনজন মক্কার নেতা, একই পরিবারের। তারা এসে বলছে যে তোমরা তিনজনকে পাঠাও। এই তিনজন আর তিনজন হাতে যুদ্ধ করে প্রথম সিস্টেম হচ্ছে এরকম, সামনাসামনি যুদ্ধ, একেবারে সরাসরি তরবারি দিয়ে। তখন আনসারদের তিনজন সামনে আসলো যুদ্ধ করার জন্য। উতবা, সাইবা, ওয়ালিদ তারা বলছে এটা হবে না, এটা আমাদের সমমানের না, এরা নিচু জাত। যারা মক্কা থেকে এসেছে কুরাইশ বংশের যারা, তাদের পাঠাতে হবে। অতএব এই আনসার চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হামজাকে বললেন তুমি সামনে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি সামনে আসো। উবাইদা বিন হারিসকে বললেন তুমি সামনে আসো। যদি এই উবাইদা অনেক বৃদ্ধ হয়ে গেছিল। প্রথমেই আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই তাদের সামনে দুজনকে উতবা, সাইবা এটাকে একেবারে নগদ হত্যা করে ফেললো, সঙ্গে সঙ্গে হত্যা করে ফেললো। উবাইদা তার ভাগে যে পড়েছে তার সাথে তরবারি চালাতে গিয়ে উবাইদা একটু আহত হয়ে গেল। উবাইদা যখন আহত হয়ে গেল, আলী এবং হামজা এসে আবার তখন উবাইদার ভাগে যে ছিল তাকে হত্যা করে ফেলল। একদম নগদ চোখের সামনে যখন মক্কার তিন লিডার, মনে করেন এখনকার সময়ের তিনজন মন্ত্রী, যখন নগদ মরে গেল
তখন তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ক্রমেই যেন একটা কাফের সামনের দিকে আসতে না পারে। টোটাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছেন, স্বয়ং কমান্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে তিনি নেতৃত্ব দিচ্ছেন। বলছেন যে একটা কাফের যেন সামনে না আসে, একেবারে কাছে আসতে পারে না। যখনই আমাদের পরে বেশি আক্রমণ চালাবে তখন তোমরা তীর পরিচালনা করবে। যুদ্ধ যখন শুরু হচ্ছে তখন এক সাহাবী উমাইয়া বাক বাক একটা শব্দ উচ্চারণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, তুমি এ ধরনের শব্দ উচ্চারণ করছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জান্নাতে যেতে চাই। বলছে, তোমার জন্য জান্নাত নির্ধারিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জন্য জান্নাত নির্ধারিত। তখন তিনি খেজুর খাচ্ছেন, উমাইর খেজুর খাচ্ছিলেন। খেজুরগুলো হাতে নিয়ে খাচ্ছেন। কয়েকটা খেজুর খাওয়ার পরে বলছেন যে এতগুলো খেজুর খেতে অনেক সময় লেগে যাবে, আমার তো নগদ জান্নাত দরকার। ফেলে দিলেন খেজুরগুলো, সঙ্গে সঙ্গে একেবারে ভিতরে ঢুকে গেলেন। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এদিকে পরিস্থিতি যখন এরকম তুমুল যুদ্ধ চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একেবারে খুবই কাতর ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ, তুমি না ওয়াদা করেছিলে আমাকে সাহায্য করবে। আল্লাহ বলছে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ বদরের প্রান্তরে মুসলিমদেরকে সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করছেন, শেষে বলছেন, আল্লাহ, আমি তোমার কাছে তোমার সেই অঙ্গীকার, তোমার সেই ওয়াদার কথা স্মরণ করে দিয়ে বলছি, তুমি আমাকে সেই ওয়াদা পূরণ করো। আল্লাহুম্মা ইন তুহলিক মিন হাযিল ইসাবাতি লা তুবাদ ফিল আরদি বাদাল ইয়াউমি আবাদান। যদি আজকে আমরা হেরে যাই তাহলে আর এই পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। বারবার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা, যথেষ্ট হয়েছে। আপনার প্রতিপালককে বলার জন্য যথেষ্ট হয়েছে। আবু বকর চাদর উঠিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তুমি যে কাতর হয়ে প্রার্থনা করেছো, এই প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। এই প্রার্থনা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন নগদ 1000 ফেরেশতা আল্লাহর সাহায্যের জন্য পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারাই যুদ্ধ করেছে তা কিন্তু নয়। ফেরেশতারা আসবেন মানে মুমিনদেরকে একটা মনোবল চাঙ্গা করা হচ্ছে। মুমিনেরাই যুদ্ধ করবে, ফেরেশতারা সহযোগিতা করবে। মুমিন তো যুদ্ধ করে জান্নাতে যাবে নাকি? যদি যুদ্ধ ফেরেশতাই সব করে দেয় তাহলে মুমিনের জান্নাতে যাওয়ার সুযোগ কোথায়? মুমিনের শাহাদাত হওয়ার সুযোগ কোথায়? ফেরেশতারা সহযোগিতা করেছে, আবার কখনো ফেরেশতা যুদ্ধ করেছে। যে জিবরিল আমিন একেবারে হলুদ রঙের পাগড়ি পরে সমরাস্ত্রে সেজেই যুদ্ধ করতে চলে এসেছে। জিবরিল আমিন স্বয়ং 1000 ফেরেশতারা ঘোড়া নিয়ে, ঘোড়ার পিঠে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনিও মুসলিমদের বিপক্ষে ছিলেন, কারণ আবু জাহেলের কারণে অনেকেই আসতে বাধ্য হয়েছে। বলছিলেন না প্রথমে, অনেকেই চায়নি তারা যুদ্ধে আসতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন যুদ্ধের আগে, আব্বাসকে যেন হত্যা করা না হয়, যেন আবুল মুখতারিকে হত্যা করা না হয়। আরো একটা গোত্রের নাম উল্লেখ করে বললেন যে এই গোত্রের যত লোক আছে, যদি তোমাদের তরবারির সামনেও পড়ে যায় তারপরও তোমরা যেন এই গোত্রের একটা লোককে মারবা না, কারণ তারা কেউ যুদ্ধ করতে আসতে চায়নি। আবু জাহেল তাদেরকে জোর করে নিয়ে এসেছে। দেখেন যুদ্ধের নীতি দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এরকম লোক একজন ওই গোত্রের লোক সামনে পাও তাহলে কাউকে মারা যাবে না।
কারণ তারা যুদ্ধ করার জন্য আসেনি, তাদেরকে আবু জাহেল আনতে বাধ্য করেছে। আর আপনারা তো আবু জাহেল নিহত হওয়ার ঘটনা আগে থেকেই জানেন যে আপনার দুই পুত্র মুয়াজ এবং মুয়াবিজ একেবারেই অল্প বয়স্ক ছিল। তারাই আবু জাহেলকে মূলত হত্যা করে ফেললো। মানে আব্দুর রহমান, তার দুই পাশে দুইজন। আব্দুর রহমান বলছে যে আমার একটু এরকম মনে হচ্ছে যে এই দুই বালক না থাকতো আমার পাশেটা হলে ভালো হতো, কারণ অস্বস্তি অনুভব হচ্ছে। হঠাৎ করে একজন বলে, চাচা আপনি কি আবু জাহেলকে চেনেন? বলছে কেন? বলছে না, আমি শুনলাম আবু জাহেলই ওই ব্যক্তি যে মক্কায় সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। বলছে বাবা ওই দেখো আবু জাহেল। বলছে আমি আবু জাহেলকে আমি হত্যা করব। সঙ্গে সঙ্গে পাশের জন বলছে আরেক ভাই, ওরই আরেক ভাই। তো চাচা আপনি আবু জাহেলকে চেনেন? বলছে কেন বেটা? বলছে না, আবু জাহেল শুনলাম সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, তো আমি চিন্তা করেছি আমি আবু জাহেলকে হত্যা করব। আর দুই ভাইকে যখন দেখিয়ে দিল, দুই ভাই একসাথে, এটা আবু জাহেলকে দুই ভাই মূলত হত্যা করলো। একেবারেই শেষ অবস্থায় পড়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে। বলছেন তোমরা কেউ কি আবু জাহেলের লাশ দেখেছো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি খুঁজতে গেল আবু জাহেলের লাশ কোথায়। যে দেখে তখনও আবু জাহেল মৃত্যু হয়নি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের দাড়ি ধরল। আবু জাহেলের দাড়ি ছিল, বুঝছেন? আবু জাহেলের দাড়ি ধরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দাড়ি ধরে, তখন আবু জাহেল বলছে তোমরা যাকে হত্যা করলে তার চেয়ে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি কি আর আছে? দেখেন মরে যাচ্ছে, তখনও বলছে তার চেয়ে সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি কেউ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসার পরেই মুসলমানরা জয়লাভ করল। অনেক বড়, যেহেতু বদরের ঘটনা, মুসলিমদের 14 জন মারা গিয়েছিল, মানে শহীদ, আর কাফেরদের 70 জন মারা গিয়েছিল, আর 70 জন বন্দী হয়েছিল। এই হচ্ছে মূলত বদরের একটা সারমর্ম, যদিচ ভিতরে আরো অনেক ঘটনা রয়ে গেছে। মুসলিমরা মোটেও চায়নি যে তাদের সাথে যুদ্ধ করবে, এবং যুদ্ধ করার কোনো প্রস্তুতি তারা নিয়ে বের হয়নি। তাদের সাথে ছিল মাত্র 2টি ঘোড়া আর 70টি উট, এই নিয়েই তারা বের হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছিলেন যেন মুসলিম আর কাফেরদের ভিতরে, অর্থাৎ তাওহীদ এবং শিরকের ভিতরে, ঈমান এবং কুফরের ভিতরে একটা ফায়সালা হয়ে যায়, এবং আল্লাহ সেই ফায়সালা করিয়ে দিলেন। সময় উপস্থিতি, এই যে আর অল্প সময় বাকি আছে, এখন হচ্ছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা নিয়ে কিছু কথা বলবো। যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, যে দেখা যাচ্ছে আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে আমরা এই রবিউল আউয়াল কেন্দ্র করে অসংখ্য সিরাত প্রোগ্রাম করি না? আপনারা দেখবেন, নেটেও দেখবেন যে অসংখ্য সিরাত প্রোগ্রাম হয়, এবং কোথাও 3 দিন, কোথাও 4 দিন, অনেক মসজিদেও হয়, বাইরে হয়, সেমিনার হয়। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এই সিরাত সেমিনারগুলো হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে সমস্ত বিষয়গুলো জানার মাধ্যমে আমরা ইবাদতগুলো সঠিকভাবে করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে তেমন কোনো আলোচনা হয় না। যার কারণে আমরা প্রত্যেকে, আমরা যারা এখানে উপস্থিত, সে আমরা নাভির নিচে হাত বাঁধি আর উপরে বাঁধি, এটা বড় কথা নয়। আমরা কিন্তু সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই কথা আমরা সকলেই বলি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আমরা ইবাদত করতে রাজি না। আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তার নিয়ম আমরা মানব না। তো যদি এরকমই হয়, তাহলে বলেন আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হয়? আসলে কি তার সুন্নাত আমরা পালন করতে পারি?
কি করে হয়? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখবেন ইন্নামি ওয়ারাইকুম আইয়ামাস সাবরি ওয়াল মুতামাসসিকু ফিহিন্না ওয়া মাইযান মুসলিম আনকুম আলাইহি লাউ কাআজরিন 50 মিনকুম ক্বালু ইয়া নাবিয়াল্লাহ আও মিনহুম ক্বালা বাল মিনকুম সালাসা মাররাতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই তোমাদের উপরে ধৈর্য ধারণ করার দিন আসবে। সেই সময় যারা আজকে আমি যে আদর্শের উপরে আছি, আমি যে সুন্নাহর উপরে আছি, আমি যে আদর্শের উপরে আছি, এই আদর্শ ওই সময় যারা মেনে নিবে তারা হচ্ছে তোমাদের 50 জনের মতো সওয়াব তাদের হবে। তোমাদের 50 জনের সমান মর্যাদা তাদেরকে আল্লাহ দিবেন। তো হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে এই কথা বলছেন যে এমন একটা সময় আসবে যখন সুন্নাত পালন করা কি হবে, কঠিন হবে। তো আপনি দেখেন এখনই সময়, অটোমেটিক্যালি এই সময় শুরু হয়ে গেছে যেই সময় সুন্নাহর কোনো মূল্যই নেই। মানুষ মনে করে যে কোনো প্রক্রিয়ায় আল্লাহকে ডাকছে কিনা, তাই না? বলছে আপনারা এত বিরোধিতা করেন কেন, সে তো আল্লাহকে ডাকে, সে তো সিজদা দেয়, তাই না? আরে সে যদি আল্লাহকে ডাকে, তা আমি একটু আগে যে বক্তব্য দিচ্ছিলাম যে আবু জাহেল যখন বদরের দিকে আসবে তখন রওনা হওয়ার সময় আবু জাহেল কি কাবার গিলাফ ধরে আল্লাহকে দোয়া করেনি? আবু জাহেল যে আল্লাহর কাছে দোয়া করতে, এই কথা আল্লাহ ডাইরেক্ট, আপনি যদি হাদিস নাও মানেন তা কোরআন তো মানবেন নাকি? কোরআনে সূরা আনফালের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আবু জাহেল আল্লাহর কাছে দোয়া করতো কি, আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এটা আবু জাহেলের দোয়া। আবার এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বদরের প্রান্তরে দোয়া করছেন না, ওদিকে আবু জাহেল তখন আবার আল্লাহর কাছে দোয়া করছে। ওই বদরে যে আবু জাহেল দোয়া করেছে আল্লাহর কাছে, তার মানে আবু জাহেল আল্লাহকে মানত, কিন্তু এরপরেও আবু জাহেল কি ছিল? কাফের ছিল। শুধু কাফের নয়, কাফেরের লিডার, সর্দার ছিল। তো আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ তারা আল্লাহকে মানত, আল্লাহর প্রতি বিশ্বাস করত, এরপরেও তারা মুসলিম হতে পারেনি। কেন? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেনি। সমস্যা তো এখানেই, আপনি যেই ইবাদত করেন আর যেভাবেই করেন, সালাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, যে ইবাদত হোক, যেটা ইবাদত পদবাচ্য, সেটাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী হতে হবে। আর এখন এরকম সময় যে এখন আমরা যদি সুন্নাহ মানি, তখন কি হচ্ছে, আপনাকে কমিটিতে থাকতে হবে। শুধু উপরে হাত বাঁধবেন এ যাবত, এখন একটু নাভির নিচেই শুরু করে দেন। আপনি ভালো লোক, বলা হচ্ছে যে আপনি ভালো লোক, আপনি তো লোক খারাপ না, আপনি ভালো লোক। আরে এ যাবত উপরে বাঁধছিলেন না, তো আপনাকে সেক্রেটারি করে দেবো, আপনি নিচে বাঁধেন। তাহলে যদি এটা হয়ে যায়, যদি আপনি মেনে নেন, তাহলে আপনি নবীর আদর্শ মানলেন? কি করে হয়? আমি একথা বলি না যদি কোনো ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে তার সালাত হবে না, আমি একথা বলছি না। একথা বলার কোনো অধিকার আমার নেই, আমি একথা বলছি না। কিন্তু আমি বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল ইয়াদাইন করেছেন মর্মে যদি প্রমাণিত হয়েই যায়, তাহলে কি ছাড়ার সুযোগ আছে? আমি আপনাকে সহজ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে মুনাজাত জামাতবদ্ধভাবে করেন যদি প্রমাণিত হয়, তাহলে কি ছাড়ার সুযোগ আছে? তাহলে কি মুনাজাত করা যাবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। এই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই আসছে। আমরা সামান্য একটু সুবিধার জন্য দাড়ি ছোট করে ফেলছি। বিদেশ যেতে হবে, তাহলে দাড়ি না কাটলে আর ওই পাসপোর্ট করা যাচ্ছে না। তাহলে কি করেন? দাড়ি একেবারে ছোট করে একদম শেষ করেন না। আপনি
আপনি এই মতাদর্শ আপনি কেন গেলেন? আপনি এই মতাদর্শ গ্রহণ করতে পারেন না। আপনি নবীর সুন্নাহকে মূল্যায়ন করেন। নবীর সুন্নাহ যদি আপনি মানেন, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই সুন্নাহ পালন করতে গেলে সমস্যা হবে, আর ওই সময় যারা আমার সুন্নাত মেনে চলবে তারা তোমাদের 50 জনের মতো সমান অধিকার হবে। এই কথা কি এমনি এমনি হয়? তো এখনই আপনি যখনই সুন্নাহ পালন করছেন তখনই সমস্যা। অসংখ্য মসজিদের ভিতরে দেখবেন লাল বাতি দেওয়া আছে, আছে না? দেখেছেন কেন? যে যখন লাল বাতি যখন জ্বলবে তখন আর কি করা যাবে না? সুন্নত পড়া যাবে না। কেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ, তোমাদের কেউ যখনই মসজিদে প্রবেশ করবে ক্বাবলা আইয়াতিসা ফালিয়ারকা রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করার আগে যেন সে বসেই না। এটা জুমার দিন হোক আর যেদিন হোক, খুতবা হোক আর খুতবা না হোক, পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুতবা দিচ্ছেন। তিনি খুতবা দিচ্ছেন, তখন একজন লোক মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করে বসে পড়লো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি সালাত আদায় করেছো? না, বলছে না। খুব উঠে দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চলা অবস্থায় তিনি বললেন 2 রাকাত সালাত আদায় করে নাও। আর আমাদের দেশের খুতবার সিস্টেমটা কি? খুতবা হতে হতে আধা ঘন্টা বা কিছু পরে তারপরে থেমে যেতে হবে, তাই তো? তারপর আবার নতুন করে 4 রাকাত পড়বে বা 2 রাকাত পড়বে। আর যখন খুতবা চলবে তখন যারা আসবে তারা সবাই কি বসে থাকবে? এসেই বসে পড়বে, কোনো সুযোগ নেই। মসজিদে প্রবেশ করলে ঘর কার ঘর জানেন তো? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে প্রবেশ করলে নবীর পদ্ধতি হচ্ছে এই ঘরে আল্লাহর একটা হক আছে। আল্লাহর হক হচ্ছে কি এই ঘরে প্রবেশ করলে সালাত আদায় করে ছাড়া আপনি বসার ক্ষমতা নেই। আপনি সে প্রধানমন্ত্রী হন আর যেই হন, যদি এরকম হয় যে আপনি খুব অসুস্থ বা সমস্যা দাঁড়াতে পারছেন না, সেক্ষেত্রে ভিন্ন কথা, অসুস্থতার কোনো হিসাব নেই, ওইটা ভিন্ন কথা। 2 মিনিট সময় আছে সালাত শুরু করতে, আপনি দাঁড়িয়ে থাকবেন, বসতে পারবেন না। যদি আপনার সমস্যা না থাকে তাহলে আপনার বসার কোনো সুযোগ নেই। কিন্তু সমাজে দেখা গেল কি যে আজকে খুতবা চলা অবস্থায় বলছে কি খুতবা শোনা ওয়াজিব আর 2 রাকাত সালাত পড়া কি সুন্নাত। তাহলে ওয়াজিব বড় না সুন্নাত বড়, এই ফতোয়া দিয়ে মানুষকে নবীর সুন্নাত থেকে বিরত রাখা হচ্ছে। আচ্ছা, যিনি খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার খুতবা বড় ছিল না নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তার চেয়ে বড় খুতবা পৃথিবীতে আর কেউ দিতে পারবে? তাহলে তিনি বলছেন যে খুতবা চলবে, চলুক, তিনি সালাত আদায় করেন না, মানে আপনাকে তাই করতে হবে। আমরা সুন্নাহ নবীকে ভালোবাসি খুব, কিন্তু নবী যদি বলেন যে এভাবে করো তাহলে আর করি না। প্রায় মানুষ, একটু আগে বলছিলাম যে প্রায় মুসলিম সরকার, আমার তো মনে হয় 80 বা 85 বা 90% মুসলিমের টাকুনের নিচেই কাপড়। ইভেন দেখি অসংখ্য ইমাম সাহেব মানে হুজুরদেরও পায়জামা টাকুর নিচে চলে যাচ্ছে। এখানে এক সময় আসে তাই তখন বেশ উঁচু করে নাই। অনেক মসজিদে ইমাম সাহেব সালাত শুরুর আগে বলে কি টাকুনের উপরে কাপড় উঠিয়ে নেন। জি না, ওই কথা বলার দরকার নেই। আপনি বলবেন পায়ে পা লাগিয়ে দাঁড়ান। টাকনুর উপরে ওই সময় পা উঠাতে হবে কি জানি? টাকনুর উপরে পুরুষই 24 ঘন্টায় থাকবে, বোঝেননি? যে পুরুষ মানুষ তার 24 ঘন্টায় কাপড় থাকবে টাকনুর উপরে, টাকনুর নিচে কাপড় গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই লোকের সাথে কথা বলবে না। কিন্তু এদেশের মানুষদের কাছে এটা তো নর্মাল ব্যাপার, এটা কোনো পাপ বলে মনে হয় না তার কাছে, এটা পাপই মনে করে না। সমাজ উপস্থিতি, যদি জীবনকে সুন্দর করে সাজাতে হয়, তা জীবনকে সুন্দর করে সাজাতে হলে সবচেয়ে উত্তম পন্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। এ কথা কে বলেছেন বলেন তো?
ডাইরেক্ট উপর থেকে একেবারে ওহী করা হয়েছে। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে আখিরাতের দিবসে বিশ্বাস করো, যে আল্লাহর প্রতি ঈমান আনো। এই দেখেন কথাগুলো শেষে বলেছেন, বলে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, যারা শেষ দিবসে বিশ্বাস করো, তোমরা তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই সর্বোত্তম মহত্তম আদর্শ নিহিত আছে। মুখে খাঁটি মুসলিম দাবি করা অনেকেই পারে, কিন্তু প্রকৃত মুসলিম হতে গেলে হানাফি আহলে হাদিস পরে হন। এই খাঁটি মুসলিম হন, খাঁটি মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই আপনার প্রত্যেকটা সাবজেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআন ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন।